হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাব বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে। যদিও বস্টনের এমআইটি ইনস্টিটিউটটা তোমাদের অলরেডি দেখে দিয়েছি, এমআইটি ইনস্টিটিউটের ভিতরটা। তো তখন বলেছিলাম যে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটিটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো যদি তোমরা হার্ভার্ড ইউনিভার্সিটি দেখতে চাও, প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো এই যে ফাইনালি আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির খুব কাছে চলে এসেছি। একটু হাঁটতে হবে, যদিও ট্রেনের ভিতরে ভিডিও করতে পারিনি। সবাই তো আর ভালোভাবে যদি না নেয়, এর জন্য কেমন একটা লাগে। তো সেজন্য ট্রেনের ভিতরে ভিডিও করিনি। তো চলুন আপনাদের উপরটা দেখিয়ে দিই। তো এই যে ফাইনালি আমরা হার্ভার্ড ইউনিভার্সিটি পৌঁছে গিয়েছি। যদিও এটা মেন গেট নয়, মেন গেটে প্রচুর ভিড় ছিল। যদিও ইউনিভার্সিটির ভিতরে ফাংশন চলছিল, তাই জন্য মেন গেট দুটোই ভিড় ছিল। এখানে হার্ভার্ড ইউনিভার্সিটির অনেকগুলোই গেট আছে, তো সব গেটই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো পুরো সাইডটি ঘুরিয়ে দেখাই। তো দূরে ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চার্চ। যদিও আমার ক্যামেরাটা ভালোভাবে ধরা হয়েছিল না, এর জন্য অনেকটাই ছোট লাগছে। আর এই যে এগুলো হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিরই এরিয়া। আর এদিকে অনুষ্ঠানের জন্য ডেকোরেশন করছিল। তো আমরা এদিকে ফটো তুলে তারপরে এই যে ভিডিও করছিলাম।
আর এই যে এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির মেন গেট। তো অনেকেই জিজ্ঞেস করতে পারে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কি বস্টনে? আমি সাদা হলে কি হার্ভার্ডে যেতে পারি? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এত বিখ্যাত কেন? হার্ভার্ড কি আইভি লিগ স্কুল? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা কত? আর কোনো বিখ্যাত ব্যক্তি কি হার্ভার্ড ইউনিভার্সিটিতে যোগদান করেছিল? তো সেসব জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। হার্ভার্ড ইউনিভার্সিটি কি বস্টনে? তো প্রথমে বলি, হাওয়ার্ডের প্রধান ক্যাম্পাসটি কলম্বিয়ার মেরিল্যান্ড জেলা জুড়ে 256 একর জমির বাড়ি উত্তর পশ্চিম ডিসিতে অবস্থিত। আমাদের প্রধান ক্যাম্পাসের সাথে স্কুল অফ ল, স্কট, ডিভিনিটি এবং হাওয়ার্ডের গবেষণা সুবিধা প্রত্যেকের কাছেই ডেডিকেটেড ক্যাম্পাস রয়েছে। আর হাওয়ার্ড ইউনিভার্সিটি এই জন্য বিখ্যাত, হাওয়ার্ডের স্টেমেলসের একজন নেতা জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন হাওয়ার্ডকে শীর্ষ পর্যায়ক হিসেবে স্থান দিয়েছে। আফ্রিকান আমেরিকান স্নাতক যারা পড়ে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং ডক্টরেট ডিগ্রি অর্জন করে, বিশ্ববিদ্যালয় সামাজিক কাজ, ব্যবসায় জাতীয়ভাবে রাজস্ব করা প্রোগ্রামের কাজ করে এবং যোগাযোগ। আর এই যে এদিকে হাওয়ার্ড ইউনিভার্সিটির নিচেই মেট্রো রেল চলে গেছে। আর হ্যাঁ, হার্ভার্ড ইউনিভার্সিটি একটি ব্ল্যাক আইভি লিগ স্কুল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্ল্যাক আইভি লিগ স্কুল। আর যেসব বিখ্যাত ব্যক্তিগুলি হার্ভার্ড ইউনিভার্সিটিতে যোগদান করেছিল তাদের নাম হচ্ছে এলিজা কামিংস 1973, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস; জেমস ডিন 1883, আইনের স্নাতক; 1884, আইনের মাস্টার; প্রথম আফ্রিকান আমেরিকান বিচারক ফ্লোরিডা; ডেভিড ডিনস্কিন্স 1950, নিউ ইয়র্কের সিটির প্রথম আফ্রিকান আমেরিকান মেজর 1990 থেকে 1993; জয়েস ডিনস্কিন্স 1953, নিউ ইয়র্কের সিটির ফার্স্ট লেডি 1990 থেকে 1993। জিপিএ সহ হার্ভার্ড ইউনিভার্সিটিকে আপনাকে আপনার উচ্চ বিদ্যালয়ের কাছে গড় হতে হবে। আপনার এর এবং বি এর মিশ্রণ এবং খুব কম সি প্রয়োজন হবে। আপনি যদি কিছু এপি বা আইবি ক্লাস নেন তবে এটি আপনার ওজনযুক্ত জিপিএ বাড়াতে হবে। কলেজের ক্লাস নেওয়ায় আপনার ক্ষমতা দেখাতে সাহায্য করবে। তো এই যে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রবাসী ঘর সংসার পেজটিকেও বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি তোমাদের নতুন কোনো কিছু জানার থাকে তাহলে আমার ইনবক্সে কমেন্ট করো, আমি সেসব সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।